उत्तर दिनाजपुर जिले के दलकोला थाना क्षेत्र के खुदरगाछी बाजार में एक सोने की दुकान में गैस सिलेंडर फटने से करीब 20 लोग घायल हो गए। इस घटना से इलाके में सनसनी फैल गई। घायलों को बचाया गया और इलाज के लिए करंदगी प्राथमिक स्वास्थ्य केंद्र लाया गया। मालूम हो कि दलकोला थाना क्षेत्र के खुदरगाछी में एक स्वर्ण व्यवसायी के दुकान में काम करने के दौरान अचानक गैस सिलेंडर फट गया। इस घटना में करीब 20 लोग गंभीर रूप से घायल हो गए। घायलों को बचाया गया और इलाज के लिए करंदगी ग्रामीण अस्पताल ले जाया गया। घायलों में कई की हालत गंभीर होने के कारण उन्हें रायगंज मेडिकल रेफर कर दिया गया। इस घटना से इलाके में सनसनी फैल गई। मौके पर पहुंची करंदगी तृणमूल कांग्रेस ब्लॉक अध्यक्ष सुभाष सिंह, जिला परिषद संख्या 14 के सदस्य अब्दुल रहीम। बाजारगांव ওয়ান অঞ্চলের করন্দগি ব্লকের খুদরগাছি বাজারে একটা স্বর্ণকারের দোকানে গ্যাসের ট্যাঙ্কি ফেটে 5:45 নাগাদ আগুন লেগে যায় এবং বাজারে ভরপুর তখন জনবসতি এলাকা, ব্যাপক লোকজন ছিল। সেই জায়গায় আগুন লাগে এবং গ্যাসের ট্যাঙ্কি ছুটতে থাকে এবং সেই আগুনে ওই এলাকার অন্ততপক্ষে 30-35 জন মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে। তাদেরকে করন্দগি হসপিটালে স্থানীয় মানুষ যেভাবে হোক নিয়ে এসেছে। এখন এখানে তো ট্রিটমেন্ট ব্যবস্থা সেরকম নেই, যার জন্য সবাইকে এক এক করে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হসপিটালে রেফার করা হচ্ছে। কতজন আহত হতে পারে? এখানে অনুমান করা হচ্ছে 30 থেকে 35 জন, মানে বেশি ভাবে আর কি হয়েছে। হ্যাঁ, ছড়িয়ে যায় ব্যাপকভাবে, গ্যাসের ট্যাঙ্কি বেরিয়ে যায়। স্থানীয় মানুষ আগুন নিভানোর যত চেষ্টা করে ততই মানে গ্যাসের ট্যাঙ্কির আগুন বিস্ফোরিত হয়। স্বর্ণকারের দোকান, স্বর্ণকারের দোকান। হ্যাঁ, না মারা যায়নি, না এখনো কনফার্ম হতে পারিনি আমি। আমরা চাইছি যেভাবে হোক মানুষগুলোকে বাঁচানোর জন্য একটা সঠিক ট্রিটমেন্ট, যার জন্য আমরা রেফার করা হচ্ছে হসপিটাল থেকে রায়গঞ্জ। এবং আমরা নেতৃত্ব পলিটিক্যালি বলেন আর জনপ্রতিনিধি হিসেবে বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করব তাদের যত তাড়াতাড়ি তাদের উপযুক্ত ট্রিটমেন্ট যেন তাদেরকে দেওয়াতে পারে। আপনার নাম? আব্দুর রহিম, জেলা পরিষদের সদস্য। আজকে আমি করন্দগি হসপিটালে এসে দেখলাম, শুনলাম করন্দগি ব্লকের দালকোলা থানার মধ্যে বাজারগাঁও ওয়ান অঞ্চলের খুদরগাছিতে কোনো স্বর্ণকারের দোকানে আগুন লেগে বাজারে যত লোক ছিল তারা অগ্নিদগ্ধ হয়েছে। সবাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে হসপিটালে আসছে। আমরা এখন হসপিটালে আছি। আমাদের টোটাল নেতৃত্ব যারা আছে, এমএলএ সাহেব ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে ফোন করেছে, ওখানে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের দল নেতৃত্ব সবাই ওখানে রায়গঞ্জ হসপিটালে আছে। আমরা এখান থেকে রেফার করে পাঠাচ্ছি। কতজন আহত হয়েছে মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে যে 15-20 জন দেখা যাচ্ছে। গুরুতর ভাবে? হ্যাঁ, ওরকম 2 জনকে দেখলাম যে একটু, একটা বাচ্চা গুরুতর হয়েছে আর একটা লোক, আর বাকি পুড়েছে ভালোই। কি চাচ্ছেন তাহলে? আমরা চাইছি যে ভালো চিকিৎসা করার জন্য আমরা রায়গঞ্জে রেফার করছে। ওখানে রায়গঞ্জে আমাদের লোক আছে, ওখানে চেয়ারম্যান সাহেব আছে, আমাদের মহিলা নেত্রী ওখানে উপস্থিত আছে, এমএলএ সাহেব ওখানে কন্ট্যাক্ট করছে রায়গঞ্জে, আমাদেরকে নির্দেশ দিল যে আপনারা যেভাবে হোক ওটা পাঠান, আমরা দেখছি। যে অগ্নিকাণ্ড যে ঘটেছে কোন দোকানে ঘটেছে জানা গেছে? কার দোকান? না, কোন দোকান আমরা এটা শুনলাম সোনার দোকান, মানে নামটা জানা যায় না? নামটা জানা যায়। আমরা তো সবাই ব্যস্ত আছি, এখানে পেশেন্ট নেই। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র সিনহা। আপনি কোন পদে রয়েছেন? আমি করন্দগি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।